আপনারা এখানে ক্যামেরা করতে আসছেন কেন? না না ঠিক আছে, মানে আপনারা জাতিকে সত্যটা দেখেন। যে অবশ্যই সত্যটা দেখে জাতিকে জাগ্রত করেন, বিমর্ষ করেন। আপু, আপনারা কি আন্দোলনে ছিলেন? না, আমাদের ছোট বোনকে ধরে নিয়ে আসছে। এটা কি মহিলা পুলিশ ধরছে নাকি না, পুলিশ কনস্টেবল ধরে নিয়ে আসছে। দুই ছেলে অ্যারেস্ট হয়েছে? তারা কি স্টুডেন্ট? যে কোথায় পড়াশোনা করে? নর্থ ইস্টার্নে একজন আর ইসলামাবাদ কলেজ সেকেন্ড ইয়ারে। এই টিয়ারশেল পুলিশ ছুটছে, এরকম অনেকগুলো শুনছে। এই যে টিয়ারশেল পাইছেন, আপনারা কি করতেছিলেন? আমরা আর কি আমরা ময়লা পোতা মোড়ে আমরা আন্দোলন করতেছিলাম, তখন মানে আমাকে দাবি ছিল আমাদের ছাত্র ভাইকে ধরা হয়েছে, সেটা আমার জন্য ছেড়ে দেয়। ওরা বলতেছে না তোমরা যাও। তারপরে আমাদের এক পর্যায়ে লাঠিচার্জ করা হয়েছে। লাঠিচার্জ করার পরে আর কি টিয়ারশেল মারছে, গুলি মারছে। আমাদের এক ভাই, তার মাথায় গুলি লাগিয়েছে, সে এখন ইসলামী ব্যাংক হাসপাতালে আছে। মাথায় গুলি লাগছে? হ্যাঁ, মাথায় গুলি লাগছে। আচ্ছা আচ্ছা, এখন অ্যারেস্ট করছে কয়জন ভিতরে জানা আছে এটা? এখন এখানে হবে 50+। 50+ অ্যারেস্ট আছে এই থানা, সোনাডাঙ্গা থানা। ঠিক আছে। আপু, আপনারা কি আন্দোলনে ছিলেন? না, আমাদের ছোট বোনকে ধরে নিয়ে আসছে। এটা কি মহিলা পুলিশ ধরছে নাকি না, পুলিশ কনস্টেবল ধরে নিয়ে আসছে। ছেলে পুলিশ ধরছে? হ্যাঁ, এটা কোনো যেটা একদমই ভাই মানবতা বিরোধী। এখন তারা এই যে আপনারা যে ছাড়াইতে আসছেন আপনাদের ভাইদের, তারা কি বলতেছে? পুলিশের বক্তব্য কি? কোনো কথা হয় না। আচ্ছা, আপনারা কোন প্রতিষ্ঠানের, কোন কলেজের? আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আচ্ছা আচ্ছা, সব স্টুডেন্টরা? ওকে ওকে, টোটাল মিলে সবাই আছে ভাই। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি খুলনা থানার সামনে। এখানে অনেক নির্দোষ শিক্ষার্থীকে অ্যারেস্ট করা হয়েছে। আমি কুয়েত থেকে অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আমার এক স্টুডেন্ট আপনারা এখানে ক্যামেরা করতে আসছেন কেন? এই যে আমাদের স্যারের সাথে আসলাম। না না ঠিক আছে, মানে দেখা হবে না। এই যে ওনারা গেট বন্ধ করে দিচ্ছে। এইভাবে দেখা করতে আসে কেউ? আঙ্কেল, আপনাদের সমস্যা কি? আপনাদের কেউ কি অ্যারেস্ট হয়েছে? রিলেটিভ আছে, অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, এই তাকে কারণে নিতে আমরা আসছে। এখানে, তারা কি স্টুডেন্ট ছিল নাকি অন্য কোনো দলের সাথে ছিল? কোনো দল না, স্টুডেন্ট ছিল। সেইখান থেকে আর কি বাসার দিকে যাচ্ছিল, ওইখান থেকে ধরে নিয়ে আসছে। হ্যাঁ বাবু। ম্যাডাম, আপনাদের কি কেউ অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, জি, কে অ্যারেস্ট হয়েছে? আসলে আমার বোন হয়, ওর বাবা মা এখানে কেউ নাই, আর বাবা মার সাথে ওভাবে সম্পর্ক নাই। আমি ডিউটিতে ছিলাম, এসে শুনি যে ও বাসায় নেই, তাই আসলাম। মানে পরে ফোন করছিলাম আমার বোনকে যে এটাকে নিয়ে আসছে পুলিশ। ও জাতিসংঘ থেকে হাঁটতেছিল, ও হচ্ছে দোকানে যাচ্ছিল। ও তো স্টুডেন্টও না, পড়াশোনাও করে। মানে কোনো কারণ ছাড়াই অ্যারেস্ট করে নিয়ে আসছে? হ্যাঁ, এটা কারণ ও তো মিছিলেও যায় না, এবার মিছিলে যাওয়ার কথাও না, কারণ ও তো স্টুডেন্ট না, ও যাচ্ছিল দোকানে। ম্যাডাম, আপনাদের কি কেউ অ্যারেস্ট হয়েছে? কেউ কি অ্যারেস্ট হয়েছে? কে অ্যারেস্ট হয়েছে আপনাদের? জি, দুই ছেলে অ্যারেস্ট হয়েছে। তারা কি স্টুডেন্ট? যে কোথায় পড়াশোনা করে? নর্থ ইস্টার্নে একজন আর ইসলামাবাদ কলেজ সেকেন্ড ইয়ারে। তাদেরকে নিয়ে আসছে শান্তিধামের ওইখানে। সিভিলে সেকেন্ড ইয়ার। সেই দেখেন, এই মেধাবী স্টুডেন্টগুলোরে শুধু তারা এখানে ধরে নিয়ে আসছে খুলনা থানার সামনে। এই যে সব গার্ডিয়ানরা এখানে ওয়েট করতেছে, তাদের চোখে মুখে সবারই দুশ্চিন্তার ছাপ। মানে কোন প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এখানে অ্যারেস্ট হয়েছে আপনাদের? প্রতিষ্ঠান ছাড়াই তো রেস্টুরেন্ট অ্যারেস্ট করে নিয়ে আসছে সাধারণ শিক্ষার্থী, স্টাফ নিয়ে আসছে। কোনো কারণ ছাড়াই। সে কি আন্দোলনে ছিল? আমি কম্পিউটার কিনতে পাঠাইছি, আমার স্টাফকে নিয়ে আসছে। কিসের আন্দোলন? সে তো পড়াশোনা করে না, সে আমার অফিসের স্টাফ। তাকে নিয়ে আসছে। ওয়াই? কেন? মানে দেশ কি বিক্রি হয়ে গেছে পুরোপুরি শেষ? আপনাদের খুলনা থানাতে অ্যারেস্ট আছে? হ্যাঁ, ওর নাম কি? তালহা আছে। তালহা হচ্ছে 20 ব্যাচ। আচ্ছা, ওকে হচ্ছে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে। আপনারা কি দেখা করতে পারছেন বা যোগাযোগ? হ্যাঁ, আমাদের স্যাররা দেখা করতে পারছে। স্যাররা এখানে অনেকেই আছে। ওনারা কখন কি ছাড়বে এই ব্যাপারে কি কিছু জানাইছে আপনাদের? সেটা এখনো আমরা কিছু জানি না যে কখন ছাড়বে। এখানে আরো গার্জিয়ানরা সাথে আছে কিন্তু দেখতেছি। জি জি, অনেকে এবং অনেক। সবাই টেনশনে, খুবই টেনশনে। ওই জি। সাইড দিয়ে শুরু করে প্রত্যেকে, এবং অনেকে দেখাও করতে পারতেছে না। জি। ইভেন খুলনা থানার সামনে আপনারা দেখতে পাচ্ছেন গেট কিন্তু বন্ধ। আপনাদের অলরেডি আমরা ভিডিওতে দেখিয়েছি।
সো এই হলো গিয়ে খুলনার বর্তমান আপডেট। এখন আপনাদের আমরা নিয়ে যাব খালিশপুর থানায়, ওখানে গিয়ে আপনাদের সাথে বাদবাকি কথাটুকু হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছে না, কারণ খুলনা শহর অনেক ছোট শহর আর এখান থেকে অ্যারেস্ট করাও খুব ইজি। আপনারা জানেন যে বর্তমানে পুলিশ দিনে নাটক করতেছে এবং রাত্রে সবার বাসায় গিয়ে আটক করতেছে এবং তারা খোঁজার ট্রাই করতেছে যে কে স্টুডেন্ট কে সাধারণ শিক্ষার্থী, কোনো কিছুই তারা দেখছে না। তারা নির্বিশেষে সবাইকে গ্রেফতার করছে।